বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি কি কখনো এমন অনুভব করেছ সব কিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ করেই তোমার জীবনটা যেন থেমে গেল? একটার পর একটা সমস্যা, মনে হচ্ছে যেন সব দরজা তোমার সামনে বন্ধ হয়ে যাচ্ছে। কষ্ট বাড়ছে, মানুষ দূরে সরে যাচ্ছে, ভিতরে একটা অজানা ভয় কাজ করছে, আর তুমি চুপচাপ ভাবছ, হে আল্লাহ, আমি কি কোনো ভুল করেছি? কিন্তু একটা সত্য আছে যেটা খুব কম মানুষ জানে। আল্লাহ যখন কাউকে ভেঙে দেন, তখন তিনিই তাকে নতুন করে গড়ার প্রস্তুতি নেন। এই কষ্ট, এই অন্ধকার, এগুলো শেষ না, এগুলোই শুরু। আজ আমি তোমাকে বলবো কষ্টের পর সুখ আসার 7টি গোপন সংকেত। এমন কিছু সংকেত যেগুলো তুমি প্রতিদিন দেখছো কিন্তু বুঝতে পারছো না। আর বিশ্বাস করো, এই ভিডিও শেষ পর্যন্ত না দেখলে তুমি হয়তো বুঝতেই পারবে না তুমি এখন ঠিক কোন পর্যায়ে আছো। এবং 7 নাম্বারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মন দিয়ে শুনো। হয়তো এই ভিডিওটাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা। চলো শুরু করি 1 নাম্বার দিয়ে। 1 নাম্বার, কষ্ট বেড়ে যাওয়া, আল্লাহর কাছের মানুষ হওয়া। শুনো, যদি তোমার জীবনে হঠাৎ কষ্ট বাড়তে শুরু করে, সব কিছু এলোমেলো হয়ে যায়, তাহলে এটা সব সময় শাস্তি নয়, বরং অনেক সময় এটা হয় আল্লাহর বিশেষ ডাক। আর কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এই আয়াতটা শুধু আশার কথা না, এটা একটা গোপন ঘোষণা। প্রিয় দর্শক, তুমি কি জানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষদের জীবনই ছিল সবচেয়ে কঠিন? হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম, তার শরীর, সম্পদ, পরিবার সব হারিয়ে গিয়েছিল, কিন্তু তিনি একবারও বলেন না আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন। বরং তিনি চুপচাপ বলতেন, হে আমার রব, আমি তোমার রহমতের অপেক্ষায় আছি। এই ধৈর্যের পর কি হলো জানো? আল্লাহ তাকে এমন সুস্থতা দিলেন যেটা শুধু ফিরিয়ে দেওয়া নয়, বরং আগের চেয়েও বড় নিয়ামত ছিল। তাই যখন তোমার কষ্ট বাড়ে, ভয় পেও না, কারণ অনেক সময় কষ্ট মানে দূরে সরে যাওয়া না, কষ্ট মানে আল্লাহ তোমাকে কাছে টানছেন। প্রিয় দর্শক, তোমার জীবনেও যদি এই মুহূর্তে এই নিশানাটা দেখা যায়, তাহলে কমেন্টে লিখো, আমার জীবনে দেখা দিয়েছে। 2 নাম্বার, একা হয়ে যাওয়া, আল্লাহর বিশেষ ট্রেনিং। প্রিয় দর্শক, যেটা খুব অদ্ভুত, হঠাৎ করে তুমি দেখবে মানুষ তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, বন্ধু কমে যাচ্ছে, কেউ আর আগের মতো নেই। এটা দেখে তুমি ভাবো, আমি কি একা হয়ে যাচ্ছি? কিন্তু না, এটা অনেক সময় একাকিত্ব না, এটা আল্লাহর বিশেষ প্রশিক্ষণ। আর কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত নাম্বার 153। সাহাবীদের জীবনে এটা বারবার দেখা গেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু, মক্কায় সেই গরম বালুর উপর শুয়ে রাখা হতো, তার পাশে কেউ ছিল না, সবাই দূরে ছিল, কেউ সাহায্য করেনি, কিন্তু সেই একাকিত্বই তাকে বানিয়েছে ইসলামের সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বর। একটা সময় মনে হয় আমি একা হয়ে যাচ্ছি, কিন্তু আসলে আল্লাহ তোমাকে মানুষের ভিড় থেকে সরিয়ে নিজের সাথে কথা বলার সুযোগ দিচ্ছেন। কারণ শুনো, সব মানুষ যখন দূরে চলে যায়, তখন আল্লাহ সবচেয়ে কাছাকাছি থাকেন। আর এটাই দ্বিতীয় সংকেত, এটাই 2 নাম্বার সংকেত। একা হয়ে যাওয়া মানে হারানো না, এটা হলো আল্লাহর সাথে নতুন সম্পর্ক শুরু হওয়া। তোমার জীবনেও যদি এই সংকেত দেখা যায়, তাহলে কমেন্টে লিখো, আমার জীবনেও দেখা যাচ্ছে। 3 নাম্বার, ভেতরে অদ্ভুত অস্থিরতা, আল্লাহর দিকে টান। শুনো, এই সংকেতটা খুবই গভীর, কিন্তু মানুষ বুঝতে পারে না। হঠাৎ করেই তোমার ভিতরে একটা অস্থিরতা কাজ করছে, কিছুই ভালো লাগছে না, সব ঠিক থাকলেও মন শান্ত না, আর সবচেয়ে অদ্ভুত বিষয়, তুমি কারণটা নিজেও বুঝতে পারছো না। প্রিয় দর্শক, কিন্তু জানো কি, এটা অনেক সময় মানসিক দুর্বলতা না, এটা হতে পারে আল্লাহর একটা ইশারা। আর আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ যাকে চান তাকে সঠিক পথে পরিচালিত করেন।
এই অস্থিরতার পেছনে একটা রহস্য আছে। যখন মানুষের অন্তর দুনিয়ার বেশি ডুবে যায়, তখন আল্লাহ তার হৃদয়ে একটা কালি অনুভূতি দেন, যেন সে আবার ফিরে আসে। সাহাবীদের জীবনেও এটা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু যখন ইসলাম গ্রহণের আগে ছিলেন, তার হৃদয়ে এক অদ্ভুত টান কাজ করত। রাতে নিঃশব্দে তিনি ভাবতেন, এই জীবন কি শুধু এতটুকুই? এই অস্থিরতাই একদিন তাকে নিয়ে যায় সত্যের পথে, আর তিনি হয়ে যান ইসলামের অন্যতম শক্তিশালী নেতা। তাই যখন তোমার ভিতরে অজানা ভয় আর অস্থিরতা আসে, তখন ভেবে নিও না তুমি হারিয়ে যাচ্ছ, বরং এটা হতে পারে আল্লাহ তোমাকে নিজের দিকে ফিরিয়ে আনছেন। প্রিয় দর্শক, তোমার যদি মনে হয় আল্লাহ তোমাকে নিজের দিকে ফিরিয়ে নিচ্ছেন, তাহলে কমেন্টে লিখো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে নিজের দিকে টানছেন। 4 নাম্বার, ছোট ছোট বাধা, কাজ আটকে যাওয়া, বড় নিয়ামতের প্রস্তুতি। প্রিয় দর্শক, তুমি লক্ষ্য করলে দেখবে হঠাৎ করে তোমার ছোট ছোট কাজগুলো আটকে যাচ্ছে। যে কাজ সহজ ছিল সেটাও কঠিন হয়ে যাচ্ছে, সুযোগ সামনে এসেও হারিয়ে যাচ্ছে। এটা দেখে তুমি ভাবো সব কিছু কেন আমার বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু সত্যটা ভিন্ন। কোরআনে আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। এই আয়াতটা খুব গভীর। যা তুমি হারানো মনে করছো, তা হয়তো তোমার জন্য বাঁচানো হচ্ছে। সাহাবাদের জীবনে এমন বহু ঘটনা আছে। হুদাইবিয়ার সন্ধির সময় মুসলমানরা মনে করেছিল এটা একটা ক্ষতি, কিন্তু পরবর্তীতে সেটা হয়েছিল ইসলামের সবচেয়ে বড় বিজয়ের দরজা। অর্থাৎ যা তখন বন্ধ মনে হয়েছিল, সেটাই পরে খুলে দিয়েছিল পুরো আরবের পথ। তাই যখন দেখো ছোট ছোট কাজও আটকে যাচ্ছে, ভয় পেও না, ভয় পেও না, কারণ অনেক সময় আল্লাহ তোমার জন্য বড় দরজা খুলতে ছোট দরজাগুলো বন্ধ করে দেন। প্রিয় দর্শক, তোমার যদি মনে হয় তোমার ছোট ছোট দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে কমেন্টে লিখো, আমি বড় দরজা খোলার অপেক্ষায় আছি। 5 নাম্বার, মানুষের কাছে অপমান, অসম্মান, আল্লাহর কাছে সম্মান বাড়ার শুরু। শুনো, এই সংকেতটা খুবই কষ্টের, কিন্তু সবচেয়ে গভীর। হঠাৎ করে তুমি দেখবে মানুষ তোমাকে ছোট করে দেখছে, কথায় কথা কমে যাচ্ছে। যারা এক সময় পাশে ছিল তারা দূরে সরে যাচ্ছে, আর সবচেয়ে বেশি কষ্ট দেয় তোমাকে আর কেউ আগের মতো গুরুত্ব দিচ্ছে না। কিন্তু জানো কি, এটা সব সময় অপমান না। আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয় সম্মান আল্লাহর কাছে। অর্থাৎ মানুষের দেওয়া সম্মানই আসতেই না, কিন্তু আল্লাহ যখন কাউকে উন্নত করতে চান, তখন প্রথমে মানুষের চোখ থেকে তাকে সরিয়ে দেন। সাহাবাদের জীবনে এমন অনেক হয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু যখন ইসলাম গ্রহণ করেন, তাকে দাস বলা হতো, মানুষ তাকে অপমান করত, কিন্তু আজ ইতিহাস বলে তার নাম জান্নাতে উচ্চ কণ্ঠে ডাকা হবে। যে মানুষকে পৃথিবী অপমান করেছিল, আল্লাহ তাকে এমন মর্যাদা দিলেন যেটা কল্পনাও করা যায় না। তাই যখন তুমি অপমানিত হও, তখন ভেঙে পড়ো না, কারণ অনেক সময় পৃথিবী যাকে নিচে ফেলে, আল্লাহ তাকে আসমানে ওঠানোর জন্য প্রস্তুত করেন। 6 নাম্বার, হঠাৎ পরিকল্পনা ভেঙে যাওয়া, আল্লাহর ভালো পরিকল্পনা আসা। প্রিয় দর্শক, তুমি দেখবে তোমার করা প্ল্যান হঠাৎ ভেঙে যাচ্ছে। যে পথে তুমি নিশ্চিত ছিলে, সেই পথ বন্ধ হয়ে যাচ্ছে। যেটা তুমি চেয়েছিলে, সেটা আর হচ্ছে না। এই সময় মন ভেঙে যায়, মনে হয় সব কিছু শেষ হয়ে গেল, কিন্তু সত্যটা উল্টো। আর আল্লাহ কুরআনে বলেন, আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। অর্থাৎ তুমি যা প্ল্যান করো, তার চেয়েও আল্লাহর প্ল্যান অনেক বড়। তুমি যদি এই কথাটা বিশ্বাস করে থাকো, তাহলে কমেন্টে লিখো, আল্লাহর প্ল্যান অনেক বড়। সাহাবাদের জীবনে এমন অনেক উদাহরণ আছে। মুসলমানরা মক্কায় প্রবেশ করতে চেয়েছিল, কিন্তু চুক্তির কারণে তা সম্ভব হয়নি। সবাই ভেবেছিল এটা ব্যর্থতা, কিন্তু কয়েক বছর পর সেই চুক্তি ইসলামের সবচেয়ে বড় বিজয়ের দরজা খুলে দেয়। তাই যখন তোমার পরিকল্পনা ভেঙে যায়, তখন ভেবে নিও না তুমি হেরে গেছ, বরং অনেক সময় আল্লাহ তোমাকে ভুল রাস্তা থেকে ফিরিয়ে সঠিক গন্তব্যে নিয়ে যাচ্ছেন। 7 নাম্বার, সবচাইতে গুরুত্বপূর্ণ, যেটার জন্য তুমি ভিডিওতে অপেক্ষা করছিলে এতক্ষণ পর্যন্ত।
সবকিছু হারানোর ভয়, শূন্যতা, নতুন জীবনের দরজা। শুনো, এই সংকেতটা সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়। হঠাৎ করে মনে হবে আমি সব হারিয়ে ফেলছি, আমার কিছুই নেই আর। টাকা কমে যাচ্ছে, মানুষ দূরে চলে যাচ্ছে, সুযোগও যেন বন্ধ হয়ে যাচ্ছে। আর ভিতরে একটা ভয় কাজ করছে, এটাই কি আমার শেষ? কিন্তু জানো কি, এটাই অনেক সময় শেষ না। আর আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ কখনো কোনো প্রাণের উপর তার সামর্থ্যের বাইরে বোঝা দেন না। অর্থাৎ যে কষ্ট তুমি বহন করছো, আল্লাহ জানেন তুমি এটা সামলাতে পারবে। সাহাবাদের জীবনেও এমন মুহূর্ত এসেছে। হযরত কাব্বাব রাদিয়াল্লাহু, তার শরীর আগুনে পোড়ানো হয়েছিল, সম্পদ শান্তি সব হারিয়ে গিয়েছিল। তিনি কাঁদতে কাঁদতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। আর তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধৈর্য ধরো, তোমার জন্য সামনে এমন সময় আসছে যেখানে একজন নারী একাশান থেকে হাদ্রামাউত যাবে, আর কেউ তাকে ভয় দেখাবে না। অর্থাৎ কষ্টের শেষেই ছিল নিরাপত্তা, অন্ধকারের পরেই ছিল আলোর নিশ্চয়তা। তাই যখন মনে হবে তুমি সব হারিয়ে ফেলছ, তখন থেমে যেও না, কারণ অনেক সময় আল্লাহ তোমার পুরো জীবন ভেঙে নতুন জীবন বানানোর প্রস্তুতি নেন। প্রিয় ভাই ও বোন, শুনো, এই 7টা সংকেত একসাথে একটা জিনিস বলে, আল্লাহ কখনো হঠাৎ করে কাউকে ভাঙেন না, তিনি আগে প্রস্তুত করেন, তারপর দেন। তুমি যেই কষ্টটা পার করছো, যে একাকিত্বটা অনুভব করছো, যেই ভয়টা তোমার ভিতরে কাজ করছে, এগুলো শাস্তি না, এগুলো অনেক সময় রহমতের শুরু। আর আল্লাহ কোরআনে নিশ্চিত করেছেন, সবচাইতে শক্তিশালী আয়াত, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। তাই যদি তুমি আজ ভেঙে পড়ো, তাহলে মনে রেখো, এই ভাঙনই হয়তো তোমার নতুন জীবনের দরজা খুলছে। এখন যদি তুমি বিশ্বাস করো, তাহলে আলহামদুলিল্লাহ লিখে দাও। আর ভিডিওটা যদি তোমার হৃদয়কে স্পর্শ করে, তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার প্রিয়জনদের সাথে বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দাও, যাতে অন্যজনেরও উপকার হয়। একটা হাদিস, একটা কোরআনের আয়াত অন্যজনের কানে পৌঁছাতে পারে।